গুড মর্নিং। আজকে করবো হচ্ছে বিরিয়ানি, সেই জন্য দেরি করে করছি। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। মটন সেদ্ধ করে নিয়েছি, আর একটু মটন কষা করবো। পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি। আলুটাকে ফ্রাই করবো। আলুটাকে ভেজে নেবো। আর বিরিয়ানি মাংস সেদ্ধ, এই মেটেটা সেদ্ধ করছি, আলুটা সেদ্ধ করছি। বিরিয়ানি তো বড় আলু দেবো। বিরিয়ানির জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে গোলমরিচ, তেজপাতা, এগুলো সব রেডি করে রেখেছি। পেঁয়াজটা ফ্রাই করে নেব। দেড়াদুন রাইস জলে ভিজিয়ে রেখে দিয়েছি, জল টকবক করে ফুটবে, তখন চালটা দিয়ে দেবো। চাল ভিজিয়ে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। চাটনি করেছি, আর বিরিয়ানি আর কষা মাংস, আর কিছু হবে না। সকালে পোস্তদের রান্না হয়েছে, ডগেদের রান্না হয়েছে, আমার ঘরের ডগের রান্না হয়ে গেছে। এবার মাংসের জন্য দিচ্ছি পেঁয়াজ কাটা। পেঁয়াজটাকে ভেজে নেবো ভালো করে, তারপরে রসুনটা দেবো, আর রসুন পড়ে যাবে। আমি মাংসে পেঁয়াজ বেশিরভাগই কেটে দিই, তাহলে স্বাদ ভালো হয়। বেশি বেটে দিলে না তাহলে ছ্যাঁচড়াতে হয়। এইটা বিরিয়ানিটা করে আমি ভাপে রেখে দেব। গরম জল তলায় জল দিয়ে গ্যাস কমানো থাকবে, বিরিয়ানি আস্তে আস্তে হতে থাকবে। সব রেডি করে বসিয়ে দেবো। আমি বিরিয়ানি করাটা দেখাবো। যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করবে, আর তা নাহলে আমার কাছে চলে আসবে। আমার হাতে বিরিয়ানি খাবে একবার, সব জায়গায় বিরিয়ানি খাওয়া ভুলে যাবে। শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দুটো। সকালবেলা কিছুটা কাজ করে খাওয়া দাওয়া করে পোষ্যদের খাইয়েছে, এই ঘর দর সব পরিষ্কার করলাম। রান্না সকাল সকালে রান্না হয়ে যায়, রবিবার বলে একটু দেরি করে। আর এইসব খাবার একটু ভালো লাগে গরম গরম খেতে, আর গরম থাকবে। বিরিয়ানি ভাতে দিয়ে দেবে। বিরিয়ানি আলুটা সেদ্ধ হচ্ছে। এটা করে তারপরে আবার চান করতে, চান করে পুজো করবো। 12টার মধ্যে শেষ করতে হবে, তাহলে আমার বাড়ির লোক 12টার সময় খেতে দিতে হবে। সকালে ওর মাংস হয়েছে আলাদা, পোষ্যদের বাইরে পোষ্যদের মাংস হয়েছে, ওদের এক হাঁড়ি ভাত হয়েছে, আমার ওর জন্য ভাত হয়েছে।
আমরা তো আজকে বিরিয়ানি খাবো। সেদ্ধ করবো না, চন্দ্রমুখী। এবার ভাতের জলটা বসিয়ে দিলাম। জলের মধ্যে দেবো বেশি করে নুন, রসুনটা দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, দেবো হচ্ছে তেজপাতা, তেজপাতাটা পরেই দিই, লবঙ্গ দিলাম, দারচিনি দিলাম, গোলমরিচ দিলাম, জলটা টকবক করে দিচ্ছি, তারপর ভাতের চাল খাবো, বিরিয়ানির চাল। লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ভালো করে কষিয়ে দেবো। দিয়ে দিলাম। আর মাংস, বিরিয়ানি মাংস সেদ্ধ করে রেখেছি, এটাও সেদ্ধ করে নিয়েছি, ফটাফট হয়ে যাবে একসঙ্গে। আলুটা সেদ্ধ দিয়ে দিই, বিরিয়ানিতে একটু বড় আলু দিতে আছে, বড় আলুটা আনলো পরে বাজার করে। এবার মাংসটা দিয়ে দেবো। কষা কষা করে করবো। ঢাকা দিয়ে জলটা টকবক করে ফুটলে দেহরাদুন রাইসটা ছেড়ে দেবো। তারপরে কুচি কুচি করে পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। আমি বিরিয়ানি করাটা দেখাবো আপনাকে। এবার আপনাদের বিরিয়ানিটা করে দেখাবো আমি। সাদা তেল দিলাম অল্প করে, তারপরে দেবো
হালকা একটু গন্ধ, একটু কালার সামান্য, বেশি দিই না আমি। দুধ দিলাম, এরপর দেব কয়েকটা গোলমরিচ, দারচিনি, এগুলো দিলাম। এবার ভাত দেব। আমি 3 ধাপে করব। নিচে কড়ার মধ্যে জল আছে, এটা হচ্ছে দম বিরিয়ানি। এটা দিলাম। পেঁয়াজ ভেজে রেখেছি, পেঁয়াজটা প্রথমে দেব ছড়িয়ে। গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা দিচ্ছি। এই তেজপাতা দিলাম। একটা বড় এলাচ ভেঙে রেখেছি, দিয়ে দিলাম। দিলাম আলু, 2টো আলু। এবার দিচ্ছি মাংস। দেবো একটু নুন। আমি নুন দিয়ে ভাতটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি। দেবো গোলমরিচের গুঁড়ো, আবার দেবো ভাত, দিয়ে দিয়েছি। ভাতটা দিয়ে দিলাম। 3টে ধাপে করবো আমি। দিলাম। এই দিচ্ছি আবার দুধ। এটার মধ্যে আছে কেশর আর একটু সামান্য গন্ধ। পেঁয়াজ কুচি ভাজা, সেম গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, বড় এলাচ দিয়ে দিলাম। হাত দিয়ে একটু করে দিলাম। এবার মাংস দিয়ে দিচ্ছি। একটা আলু দিলাম, আলু মাংস দিয়ে দিচ্ছি 3-4টে। সামান্য একটু গোলমরিচ, একটু নুন, আবার ভাত চাপা দেব। বাংলাদেশে বিরিয়ানি করে গোবিন্দভোগের চালে ছোট ছোট করে মাংস টুকরো করে দেয়। আরেকটা আছে শাকারি বাজার, সেখানে করে আমাদের মতন বিরিয়ানি, দেরাদুন রাইসে বিরিয়ানি করে। তার মধ্যে যেমন হয় মটন হলো, চিকেন হলো, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এরকম ভাবে করে। আমি করি ওটা দম বিরিয়ানি। আমিও দম বিরিয়ানি করছি। আমি হায়দ্রাবাদের বিরিয়ানি খেয়েছি, আমার ভালো লাগে না। আমার অনেক জায়গায় ঘোরা, আমার একদম ভালো লাগেনি ওখানকার বিরিয়ানি। সেম আবার একটু নুন ছড়িয়ে দিলাম। আসলে ভাতের মধ্যে নুন দিয়েছি তো, নুনটা ভাতটা মাঠছাটা করে নুনটা বেরিয়ে যায়। এই হয়ে গেল কমপ্লিট। এবার লাস্টে দেবো একটুখানি ঘি, ঘি দিয়ে চাপা দিয়ে দেবো। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে চাপা দেবো। সামান্য একটু দুধ ছড়িয়ে দিলাম, কেশর দিয়ে দুধটা ছড়িয়ে দিলাম। আর কিছু দেবো না, সব হয়ে গেছে। এবার এটা ঢাকনাটা পরে দেবো, আগে অ্যালুমিনিয়াম ফয়েলটা দেবো। ঢাকনা দিয়ে দেবো। সরি ঢাকনা দিয়ে দেবো। মাংসটা দেওয়া হয়নি, মাংসটা দিয়ে দিই। জলটা আস্তে আস্তে ফুটবে, এটা ভাপে হতে থাকবে। 1 থেকে 1.5 ঘন্টা লাগবে এটা হতে। ঢাকনাটা মারলাম। লম্বাটা দিলে আমার সুবিধা হতো, লম্বাটা ঢেকে দিতে সুবিধা হতো। খুলে খুলে দিলে অসুবিধা হয় না।
ভাজা দারুণ আছে না? আমি এত সুন্দরভাবে এটা ছিঁড়ে দিচ্ছিলাম যাতে সবগুলো হয়ে যায় চাপা। যত চেপে দেওয়া যাবে হাওয়া বেরোবে না, ভেতরে তৈরি হবে দমটা। আমি এখানে একসঙ্গে বেশি করে ছিঁড়ে নিচ্ছিলাম। এক থেকে 1.5 ঘন্টা হবে, হওয়ার পরে দেখাবো, প্লেটে বেড়ে দেখাবো। এই হচ্ছে মটন বিরিয়ানি বাড়া হয়ে গেছে। আর হচ্ছে মাংস, কষা মাংস। এখন আমরা খেতে বসবো। আর চাটনি করেছি, চাটনিও আছে, আমড়ার চাটনি। টাটা।